আমাদের ক্লাস টপিকটা হচ্ছে লিঙ্কডইন প্রবলেম সলভিং ক্লাস। প্রবলেম সলভিং ক্লাসে আমাদের মূলত হচ্ছে আজকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের ক্লাসটা যেটা হয়েছিল, যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তারপর হচ্ছে অ্যাকাউন্টের ভেতরে অনেক কিছু সেট আপ করতে গিয়ে কয়েকদিনের মাথায় বা হচ্ছে কিছুদিন ব্যবহার করার পরে বা ঘন্টাখানিক পরে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড বা হচ্ছে ডিসেবল হয়ে গিয়েছে। তো যাদের অ্যাকাউন্ট গুলো এইরকম হয়েছে, আজকে সেই অ্যাকাউন্ট গুলো হচ্ছে এ টু জেড রিভিউ দেখবো। তার পাশাপাশি হচ্ছে অ্যাকাউন্টের রেস্ট্রিকশন কিভাবে তুলতে হয় সেটা সেটাও হচ্ছে আমরা দেখব। তবে এই ক্ষেত্রে আগে থেকেই বলে রাখি, অ্যাকাউন্টের রেস্ট্রিকশন তোলার জন্য আমাদের সবাইকে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এগুলোর পিডিএফ ফাইল অথবা হচ্ছে ছবি মোবাইল অথবা ডেস্কটপ দুইটাতেই হচ্ছে থাকতে হবে। কারণ এই রেস্ট্রিকশন তোলার জন্য হচ্ছে আমাদেরকে এগুলো ব্যবহার করতে হবে। দেন আরো একটা কথা, সেটা হচ্ছে যে আমরা রেস্ট্রিকশন সাবমিট যদি করি, রেস্ট্রিকশন তোলার জন্য এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এগুলো যদি সাবমিট করার পরে মিনিমাম 15 থেকে 1 মাস, 15 দিন থেকে 1 মাস আপনাদেরকে ওয়েট করতে হবে। কারণ সবার রেস্ট্রিকশনের ক্যাটাগরি সেম না। ঠিক আছে, রেস্ট্রিকশনের ক্যাটাগরি সেম না এই কারণে, তো এটার মধ্যে আহ, যদি বলি, আপনাদের মধ্যে কিছু কিছু অ্যাকাউন্টের রেস্ট্রিকশন দেখা যাবে যে হচ্ছে অতিরিক্ত কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছেন, বা আপনার আপনারা আপনাদের অডিয়েন্সদেরকে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু হচ্ছে সবাই অ্যাপ্রুভ করে নাই, বা যাদেরকে পাঠিয়েছেন ম্যাক্সিমামই অ্যাপ্রুভ করে নাই। অতিরিক্ত কানেকশন পাঠানোর কারণে অ্যাকাউন্ট গুলো হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আর একটা বড় সমস্যা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ভেতরে অ্যাবাউট থেকে শুরু করে বা সামারি থেকে শুরু করে আমাদের অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে সেট আপ যদি না হয়, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্ট গুলো ডিসেবল বা হচ্ছে রেস্ট্রিক্টেড করে দেয়। তো একদম শুরুতেই আমাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ বা পিসিতে আছেন এমন কেউ যদি থাকেন, তাহলে হচ্ছে হ্যান্ড রাইজ করবেন, এবং আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে এইরকম একজন ল্যাপটপ বা পিসিতে আছে। একটা আনমিউট করবেন, শাহিন আলম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট কি রেস্ট্রিক্টেড? জি স্যার। আচ্ছা, ছোট একটা কাজ করবেন। এখন তো পিসি থেকে হ্যান্ড রাইজ করেছেন, তাই তো? ল্যাপটপ স্যার। ল্যাপটপ, আচ্ছা, পিসি ল্যাপটপ দুইটাই সেম জিনিস। আমি পিসি বা ল্যাপটপ যে কোনো একটাই মেনশন করি। তো এই কাজ হচ্ছে মোবাইল থেকে হচ্ছে কষ্ট করে আবার জুমে জয়েন করেন, ল্যাপটপেরটাও থাকুক, মোবাইলেরটাও থাকুক। ওকে স্যার। ওকে, এর মধ্যে হচ্ছে আপনার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। সরাসরি চলে যাচ্ছি ব্রাউজারে, চলে যাবো linkedin.com। লিঙ্কডইনের জন্য কি ইমেল এটাই ব্যবহার করেছিলেন? জি স্যার। মোবাইলের থেকে হচ্ছে মোবাইলের মাইকটা হচ্ছে মিউট করে দিবেন।
আমরা কষ্ট করে চলে যাব সাইন ইন উইথ ইমেইলে, লিঙ্কডইন আইডি, এটা পাসওয়ার্ডটা দিবেন, লিঙ্কডইনের পাসওয়ার্ডটা বসেন। ভেরিফাই ক্লিক করলাম, ক্লিক নাম্বার ম্যাচ। ফোন নাম্বার দিতে বলছে, ফোন নাম্বার কি কোনো কোড আছে? ফোন নাম্বারে কি কোনো কোড আছে? এখনো আসেনি স্যার। বুঝি নাই। এখনো আসে নাই। এখনো আসে নাই। রুমের বারটা মনে হয় যত সম্ভব উপরে, উপর থেকে হচ্ছে ক্লিক করে ধরে একটু নিচে টানবেন, একদম নিচে ট্রান্সফারের দিকে হচ্ছে টানবেন। নামছে? এখন একটা নতুন ট্যাব ওপেন করতে পারছি না। ট্রাক্টর তো নিচে স্যার। উপরে কি আছে? উপরে কিছু নাই তো। একদম। আচ্ছা, ছোট একটা কাজ দেখবো। ছোট কাজটা হচ্ছে একটা ভিপিএন কানেক্ট করব। মোবাইল নাম্বারে কোড আসে না, যেহেতু মোবাইল নাম্বারে কোড আনার জন্য একটা ভিপিএন কানেক্ট করবো, এবং ভিপিএন ভিপিএন কানেক্ট করে হচ্ছে ট্রাই করবো। ভিপিএনটা হচ্ছে আমি ভিপিএন এক্সটেনশন লিখে সার্চ করি, ব্রাউজারে ভিপিএন কানেক্ট করার জন্য বলছে, একটু ক্রমে আসি, অ্যাড এক্সটেনশন। ভিপিএন কানেক্ট হয়ে গেছে, এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। ইমেল এক্সট্রাক্ট করার কোনো কাজ নেই এখন। ভিপিএনটা কি করলাম, যে কোনো কনফিগারেশন থাকলে পাসওয়ার্ডটা দিতে হবে। টাইমিংয়ের মধ্যে চেক করেন, পাজলটা ক্লিক করেন। এখানে কান্ট্রি কোড +31 থেকে দেখাচ্ছে নেদারল্যান্ড কান্ট্রি। এখান থেকে হচ্ছে সরাসরি এখন বাংলাদেশ দিতে পারবেন। বাংলাদেশ, মোবাইল নাম্বারটা বসে না, ঠিক আছে। ওইটাই। জি। সাবমিটের মধ্যে ক্লিক করি, সর্বোচ্চ 2 মিনিট দেবে, বা 1 মিনিট। যদি কোড যায় তাহলে হচ্ছে কোড বসানো।
কোড যায় নাই না? না স্যার। তাহলে আপাতত ভিপিএন এর কোনো কাজ নাই। আহ, প্রশ্ন করে আবার একটু লিমিট করবো। আগে আসি, ফরগেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করবো। ইমেলটা লিখুন, যেটা দিয়ে হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। ইমেলটা লিখুন। জি ঠিক স্যার। আছে, এটাই। নেক্সট যাই। নেক্সট আসার পরে হচ্ছে আমাদের ইমেলে একটা কোড পাঠিয়েছে, ইমেল চেক করে। ইমেল থেকে হচ্ছে কোডটা নিলাম। কোড দেওয়ার পরে হচ্ছে কোডটা বসাই, সাবমিটের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে দেখেন সবাই, ফরগেট পাসওয়ার্ডে দেওয়ার পরে আমাদের ইমেইলে একটা কোড গিয়েছে, কোড দেওয়ার পরে হচ্ছে ওই ইমেল থেকে কোডটা নিয়ে যখন কোড দিয়েছি, কোড দেওয়ার সাথে সাথে হচ্ছে অ্যাক্সেস টু ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি রেস্ট্রিক্টেড। আপনাদের ম্যাক্সিমামদের যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাদেরকে হচ্ছে এরকম প্রবলেম দেখাবে। একটা পার্টে হচ্ছে ওনাকে বারবার দেখাচ্ছিল যে মোবাইল নাম্বার ভেরিফিকেশন, মোবাইল নাম্বারে হচ্ছে কোড আসে না। ঠিক আছে, তারপরে যখন ফরগেট পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেছি, ফরগেট পাসওয়ার্ড দিয়ে ট্রাই করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এখানে দেখাচ্ছে যে অ্যাক্সেস টু ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি রেস্ট্রিক্টেড। এখন এই রেস্ট্রিকশন তোলার জন্য কি করতে হবে? ভেরিফাই ইউর আইডেন্টিটির মধ্যে ক্লিক করি। আচ্ছা, ভেরিফাই ইউর আইডেন্টিটিতে ক্লিক করার পরে তারা আমাকে এখানে হচ্ছে একটা কমান্ড দিয়েছে, ডিরেকশন দিয়েছে ওপেন। সবাই কি আমার কথা শুনতে পারতেছে? জি স্যার। চ্যাট বক্সে একটু লিখবেন ভয়েস শুনতে কি সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, যেহেতু সমস্যা হচ্ছে না, যাদের আমার কথা শুনতে সমস্যা হচ্ছে, আপনাদের ইন্টারনেট জনিত সমস্যা আছে, ইন্টারনেট ইস্যুটা চেক করে আসেন সবাই। Okay. এখানে একটা ডিরেকশন দিয়েছে, ওপেন দ্য ক্যামেরা অ্যাপ অন মোবাইল ডিভাইস, স্ক্যান দ্য কিউআর কোড টু দ্য লেফট, ফলো দ্য স্টেপস অন ইউর মোবাইল ডিভাইস। আচ্ছা, এখন আপনার কাজ হচ্ছে, আপনি মোবাইল থেকে জুমে জয়েন করেছেন না? জি স্যার। মোবাইল থেকে হচ্ছে জুমের জুমের স্ক্রিনটা শেয়ার করেন। ওকে, মোবাইল থেকে স্যার সবাই দেখ। এটা না তো স্যার। এটা কার স্ক্রিন? রাহাতকে? রাহাতকে? হ্যাঁ, আপনার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করেন। জি স্যার।
যাদের আইডিতে সেম প্রবলেম, সবাই হচ্ছে এটা দেখেন, যারা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আছেন। স্যার হয় না তো। আপনার শেয়ারের মধ্যে ক্লিক করেন, ওখানে কি কি পারমিশন করছে। দেন হচ্ছে আহ, একটা আমি ডিভাইসে আসেন, দেখেন কিউআর কোড স্ক্যানার আছে নাকি। আছে স্যার। যান ডিভাইসে যান, এখানে না, এখান থেকে না, এখান থেকে স্ক্যানার আছে, আচ্ছা ঠিক আছে। ওই স্ক্যানারের মধ্যে ক্লিক করেন। আচ্ছা, এবার হচ্ছে মোবাইলটা হচ্ছে ইয়ে করেন, উপরে তোলেন। এই জুমের এই পার্টটা হচ্ছে মিনিমাইজ করেন ল্যাপটপে। জুমের এই পার্টটা মিনিমাইজ করেন। এটা স্যার। জুমের এটা মিনিমাইজ করেন, মিনিমাইজ করে হচ্ছে আপনার, আচ্ছা স্ক্রিন শেয়ার অফ করলাম আমি আবার। আপনার যে ব্রাউজারটা ওপেন করা ছিল, মানে যেখানে হচ্ছে আপনার ডিভাইস কিউআর কোড স্ক্যান করতে বলেছিল, জি ওখানে স্যার। ওই ব্রাউজারটা জাস্ট হচ্ছে স্ক্রিনে এনে রাখেন। ল্যাপটপের স্ক্রিনে কিউআর কোড স্ক্যানটা এনে রাখেন, আর হচ্ছে মোবাইলের স্ক্রিনটা সব আবার শেয়ার করেন। জি স্যার। আচ্ছা দেন কিউআর কোড স্ক্যানারে যান। কিউআর কোড এটা স্ক্যান করেন। ঠিক আচ্ছা, আছে স্যার। কিউআর কোড স্ক্যান করার পরে লিঙ্কডইন থেকে হচ্ছে তারা একটা লিংক দিয়েছে, হয়তো এই লিঙ্কটা কপি, একদম নিচেরটা কপি ইউআরএল করেন। কপি ইউআরএল এর মধ্যে ক্লিক করছেন, ওপেন করছি স্যার। উইথ ওপেন উইথ ব্রাউজারের মধ্যে ক্লিক করেন। আচ্ছা, ওপেন উইথ ব্রাউজারের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে মোবাইলেই একটা ব্রাউজারে বা ক্রোম ব্রাউজারে হচ্ছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে এখানে একটা সিলেক্ট অ্যান আইডেন্টিফিকেশন ডকুমেন্ট। ঠিক আছে, আইডেন্টিফিকেশন ডকুমেন্টটা কি, চুজ দ্য কান্ট্রি, ইস্যু ইস্যুড ইউর আইডি। আগে কান্ট্রি চুজ করেন, কান্ট্রির মধ্যে চুজ কান্ট্রির মধ্যে ক্লিক করেন, বাংলাদেশ। হ্যাঁ, দেন কন্টিনিউর মধ্যে ক্লিক করেন। ওকে, কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে ভেরিফাই উইথ পার্সোনা, পার্সোনার মধ্যে ক্লিক করেন। পার্সোনার মধ্যে ক্লিক করার পরে এক একজনের ক্ষেত্রে এক এক ভাবে দেখাবে। ওনার হয়তো ক্যামেরাটা বন্ধ হয়ে যেতে পারে বা স্ক্রিনশটটা অফ হয়ে যেতে পারে। আপনার এখানে কোনো কিছু অ্যালাউ দেখাচ্ছে? হ্যাঁ, এখানে আই এগ্রি দুইটা দুইটা বক্স দেওয়া আছে, দেখেন প্লিজ চেক দিস বক্স, কনফার্ম। ফিল আপ করবো প্রথম স্যার দুইটাই? দুইটাই হচ্ছে সিলেক্ট করেন। আচ্ছা, লাস্ট স্টেপ, দুইটা সিলেক্ট করার পরে হচ্ছে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ দিলে আমাদের হয় ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপলোড করতে বলবে। আচ্ছা, আপলোড করতে বলছে না, এখানে বলছে লেটস মেক শিওর ইউ আর, বা ইউ আর ইউ। ঠিক আছে, লিঙ্কডইনে আমরা আমাদের যে ছবিগুলো ব্যবহার করেছি, সেই ছবির সাথে হচ্ছে এগুলো আমাদের সাথে মিল আছে কিনা তাদের এআই দিয়ে তারা আমাদেরকে চেক করবে। এবং এখন এখানে গেট স্টার্টের মধ্যে যখন ক্লিক করবেন, আপনার জুমটা হচ্ছে এখন সাথে সাথে বন্ধ হয়ে যাবে এবং এটা স্ক্রিন রেকর্ডিং এ আসবে না। আচ্ছা, গেট স্টার্টের মধ্যে ক্লিক করলে হচ্ছে আপনাদের ফেস ভেরিফিকেশন করতে বলবে, এবং এখানে এআই তে বা হচ্ছে অ্যানিমেশনটা হচ্ছে যেভাবে ফেসটা ডানে ডানে বামে ঘোরাচ্ছে, ঠিক জি স্যার। আপনাদেরকে হচ্ছে ওই রকম ডিরেকশন দেখাবে, ডানে বামে নেওয়ার জন্য অথবা হচ্ছে উপরে নিচে মুভ করানোর জন্য।
সবকিছু শেষে হচ্ছে তারা একটা ভেরিফিকেশন নিবে সব, এবং সবার ফেসে, যাদের যাদের হচ্ছে অ্যাকাউন্ট গুলো এরকম রেস্ট্রিক্টেড হয়েছে। এবং এটা নেওয়ার পরে হয়তো ন্যাশনাল আইডি কার্ডের ছবিও নিতে পারে, এবং ছবিগুলো ডিভাইসে থাকলে ভালো, ডিভাইস থেকে হচ্ছে আপলোড করে দেওয়া যায়। ঠিক আছে, ডিভাইস বলতে আপনাদের ফোনে এবং ল্যাপটপে বা পিসিতে আপলোড করে দিলেই হচ্ছে এগুলো মিনিমাম 15 থেকে 1 মাস সময় লাগে, 15 থেকে 30 দিন সময় লাগে, এবং এই সময়ের মধ্যে হয় আপনাদের আইডি গুলো ব্যাক করে দিবে, এবং অথবা হচ্ছে পার্মানেন্ট রেস্ট্রিক্টেড করে দিবে। এখন সিদ্ধান্ত হচ্ছে আপনাদের মধ্যে। যারা হচ্ছে 15 দিন, আরো 15 দিন বা হচ্ছে 1 মাস ওয়েট করতে পারবেন না, সেই ক্ষেত্রে হচ্ছে নতুন ইমেল দিয়ে আবার নতুন করে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তবে এই ক্ষেত্রে নতুন ইমেল দিয়ে নতুন আইডি ক্রিয়েট করলে যে হচ্ছে আমার অ্যাকাউন্ট অ্যাভেলেবেল থাকবে সেটার গ্যারান্টিও হচ্ছে আমি দিব না। কারণ লিঙ্কডইন অ্যাকাউন্ট সবার ক্ষেত্রেই একই রকম কাজ করে, যার একবার রেস্ট্রিকশন করছে তার বারে বারে রেস্ট্রিকশন করবে। তো এই ক্ষেত্রে হচ্ছে এই কাজটা করার ক্ষেত্রে সবার একটু ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। ঠিক আছে। আচ্ছা, গেট স্টার্টের মধ্যে ক্লিক করলেই হচ্ছে কাজ হয়ে যাবে। আমি তাহলে হচ্ছে অন্য আরেকজনের ডিভাইসটা দেখি। হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা অফ করলাম। দেন হচ্ছে আশরাফুজ্জামান স্যার, মাইকটা আনমিউট করবেন। এমডি আশরাফুজ্জামান স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো জি স্যার, বলেন শুনতেছি। স্যার, বলতেছিলাম যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা মধ্যে একটু দেখবেন আপনি। আমারটা ওকে আছে, কিন্তু ওই যে আপনার রিসোর্স এবং যে অ্যানালাইটিক এই দুটোতে প্রাইভেট করে দেওয়া আছে। এটা একটু পাবলিক করে রাখা যাবে? রিসোর্স অ্যানালিটিক্স কি পাবলিক প্রাইভেট করা? ওই অ্যানালাইটিক আর রিসোর্স ওই লিঙ্কডইন অ্যাকাউন্টের ভিতর, মানে পার্সোনাল প্রোফাইলের ভিতরে। স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাতে। জি স্যার, দেখাচ্ছি। লিঙ্কডইনে যান। লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে গিয়ে হচ্ছে জি দেখেন। স্যার, এই যে স্যার, এই যে লিঙ্কডইনে গেছি। এখানে আসার পর এই স্যার, এই যে অ্যানালাইটিক অ্যান্ড রিসোর্স এই দুটোতে প্রাইভেট টু ইউ আর প্রাইভেট টু, এই দুটো কি পাবলিক থাকবে নাকি এগুলো প্রাইভেট টু ইউ সবগুলো থাকবে? প্রাইভেট থাকবে। এটাই সমস্যা ছিল স্যার, এটা এটা। কোনো সমস্যা নেই। ও, আর স্যার আমার প্রোফাইলটা একটু দেখবেন স্যার, ওকে আছে কিনা। অ্যাকাউন্ট ব্যবহার করতে পারতেছেন স্যার? আমার জি তো স্যার। আজকের ক্লাস হচ্ছে যারা যাদের অ্যাকাউন্টে একদম প্রবলেম, অ্যাক্সেস নাই তাদের। জি স্যার, জি। এমডি ওয়া মেহেদি হাসান স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি, বলেন স্যার। স্যার, আমার হচ্ছে আমি লিনক্ডইন অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করি 2 তারিখে, তখন হচ্ছে আমার খোলার পরের দিনকে রিস্টেট হয়ে যায়। তারপরে আমি আবার এটা আজকে যেভাবে আপনি দেখা দিলেন সেভাবে আমার নিজের ভোটার আইডি কার্ড দিয়ে আমি এটা সাবমিট করছি। করার পরে আমাকে হচ্ছে জিমেলে একটা কোড আসে, বললো যে হচ্ছে দুই মানে 24 ঘন্টা ওয়েট করার পর আপনাকে জানানো হবে। তারপরে এটা 14 SMS দেওয়ার পরে তার পরের দিনকে হচ্ছে আমাকে আর একটা SMS দেয়। এটা একটু দেখেন তো, আমি তারপর আর বুঝতেছি না, আমি স্ক্রিন শেয়ার করতে একটু দেখাবো। যে মেইল দিছে ওই মেইলটা কি হচ্ছে পড়ে বুঝতে পারতেছেন না নাকি? না, আমি বুঝতে পারতেছি না, আমার একটু একটু দেখলে একটু ভালো হয়। দুইটা দুইটা SMS পাঠাইছে আমাকে ওটা সাবমিট করার পরে, দুইটা একটু যদি একটু দেখে শেয়ার দিবেন করুন। স্যার। আমি স্ক্রিন শেয়ার করবো স্যার। করেন।
স্যার দেখা যাচ্ছে কি? জি দেখা যাচ্ছে। এই যে স্যার আমার হচ্ছে প্রথম ফার্স্টে হচ্ছে আমি আগে আগে এখানে এই যে আমার এই আইডিটা, এটা হচ্ছে আমি করছিলাম, দেখাচ্ছি ইমেল স্যার। দেখান, ইমেল দেখান। আচ্ছা ঠিক আছে। আমাকে হচ্ছে প্রথম মানে প্রথম যেদিন আমি 2 অক্টোবর এটা করি তখন আমাকে ফার্স্ট এজে এইটা দিছিল, মানে এইটা এটা আসছিল বলছিল আমাকে ওয়েট করতে বলছিল, মানে একটা ইয়াই ছিল যে এটা, এটা আসার পরে স্যার দেখছেন এটা? এমডি আলামিন স্যার, স্ক্রিন শেয়ার করার তো মানে হয় না, একজনেরটা অলরেডি দেখতেছি। হ্যাঁ আপনার দেখা যাচ্ছে। স্যার এটা প্রথমে এটা আসছিল, এটা কি দেখতেছেন স্যার? এটা আসার পরে তারপরে হচ্ছে আবার তারপরে আবার আরেকটা আসছিল এইটা, এই যে এইটা আসছে স্যার। এটা আসার পরে আমার অ্যাকাউন্টটা এখনো ঠিক হয় না, অনেক দিন তো হয়ে গেছে স্যার আজকে। আপনাদের আচ্ছা, তারা তাদের রিভিউ নেওয়ার পরে হচ্ছে তাদের প্রফেশনাল কমিউনিটি পলিসির সাথে আপনার এটা তাদের সাথে হচ্ছে যাচ্ছে না। ঠিক আছে, জি পলিসি ভায়োলেন্স করছে, যার কারণে হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অ্যাক্সেস টু ইউর অ্যাকাউন্ট উইল রিমেইন রেস্ট্রিক্টেড। তারা এটা রেস্ট্রিক্টেড মানে পার্মানেন্ট রেস্ট্রিক্টেডই করে রাখছে, এবং এই অ্যাকাউন্ট গুলো হচ্ছে আপনি আর ব্যবহার করতে পারবেন না। তো কারো জি যদি এরকম আসে, সবাই নিচে হচ্ছে একটু খেয়াল করেন। আহ, আপনি স্ক্রিন মুভ করেন না। আফটার রিভিউইং ইউর অ্যাকাউন্ট অ্যাগেইন, উই ফাউন্ড ইট ডাজন্ট কমপ্লাই উইথ আওয়ার প্রফেশনাল কমিউনিটি পলিসিস অর লিঙ্কডইন ইউজার এগ্রিমেন্ট। ঠিক আছে, এটা জি তাদের এগেনস্টে চলে গেছে, এবং অ্যাজ এ রেজাল্ট অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট উইল রিমেইন রেস্ট্রিক্টেড। উইল রিমেইন রেস্ট্রিক্টেড মানে হচ্ছে এটা তারা রেস্ট্রিক্টেড এর মধ্যে রেখে দিবে। তারপরেও হচ্ছে জি অ্যাপ্লাই আপিল বা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি, করার পরেও হচ্ছে তারা এগুলো দিবে না। তো এই ক্ষেত্রে যাদের কারো যদি এরকম ইমেল আসে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের নতুন আরেকটা ইমেল দিয়ে জি সুন্দর করে হচ্ছে একটা অপটিমাইজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অপটিমাইজ মানে হচ্ছে A to Z সবকিছু সুন্দর করে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক জি আছে, এবং জি স্যার। অবশ্যই অবশ্যই লিঙ্কডইনের বায়ো যেটা আমরা লিখি বা সামারি যেটা লিখি, সামারিটা জি হচ্ছে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এই ধরনের বা হচ্ছে এইভাবে লেখা যাবে না। এ- জি এভাবে হচ্ছে লিখলে আমাদের অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা 70 to 80% বেশি থাকে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনার নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। জি স্যার, আমার ভোটার আইডি কার্ড দিতে করা হয়েছে, তাহলে আমার ভোটার আইডি কার্ড দিতে আর আবার আর করেন, হবে না? সমস্যা নাই, স্যার আমার ভোটার আইডি কার্ড দিয়ে কি আর একটা করা যাবে? যাবেন। আপনার নামেই হচ্ছে আরেকটা ক্রিয়েট করবেন। আচ্ছা ঠিক আছে স্যার। রাহিম মনি স্যার। সালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটাও রেস্ট্রিক্টেড করছে, একটু দেখলে ভালো হতো। স্ক্রিন শেয়ার করতে পারবেন? পারবো স্যার। স্যার করছি। যান, ক্রোম ব্রাউজারে গিয়ে দেখান। ক্রোম ব্রাউজারে গিয়ে হচ্ছে অ্যাকাউন্টে লগ ইন করে দেখান। স্ক্রিন শেয়ার উম, অফ করে দিলেন দেখি। না স্যার। শুধু linkedin.com লিখে সার্চ করেন। করছি স্যার। নিচে ওই যে দেখেন ক্যান্সেলের মধ্যে ক্লিক করেন, অটো লগ ইনে কাজ করে আপনাদের। তো স্যার যাই এটা হোক, চলে আসছে। হ্যাঁ এগুলো আপনাদের অনেকের ডিভাইসে অটো লগ ইনে কাজ করে, যার কারণে অটোমেটিক একবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট গুলো পার্মানেন্ট রেস্ট্রিক্টেড হয়। সাইন ইন এর মধ্যে ক্লিক করেন এখানে। সাইন ইন করছি স্যার।
ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করেন। আপনার ইমেল আইডি বসান এখানে। এত সহজ শর্টকাট কাজ করলে হবে না। আপনার করছি ইমেলে স্যার। যান। ইমেলের মধ্যে হচ্ছে কোড দিয়েছে। 7218 721833। ভেরিফাই ইউর স্যার আইডেন্টিটির মধ্যে ক্লিক করেন। এটা হ্যাঁ। করছি স্যার। মানে এখানে হচ্ছে যে স্টেপ দেখাতে বলছে, ওই স্টেপ হচ্ছে একদম প্রথমে যে স্যারটা দেখাইছি ওভাবে। স্যার একটু করে দিলে ভালো হতো স্যার, পারতেছি না যে আমি। আমি কিভাবে করে এখানে দিব? স্যার মোবাইলে আপনার ভোটার ভিপিএন। আইডি, আপনার ফেস আর আমার ফেস কি এক? আমার কাছে স্যার মোবাইলে এমনি ছবি আছে ভোটার আইডি কার্ডের। হ্যালো। আমি স্টেপ সবকিছু হচ্ছে খুব সুন্দর করে বলেছি, ক্লাস রেকর্ডিংটা ভালো করে দেখে নেবেন। আমি প্রথম যার লিঙ্কডইন অ্যাকাউন্টের রেস্ট্রিকশন কিভাবে তুলতে হবে দেখিয়েছিলাম, ওখানে খুব সুন্দর করে বলেছি যে কি কি কাজ করতে হবে। আপনি যে রিকোয়েস্টটা করছেন ওই রিকোয়েস্ট আমার পক্ষে এখান থেকে এইভাবে পসিবল না। আপনাদের স্যার রেস্ট্রিকশন আপনারা তুলবেন। মোবাইলে স্যার ভিপিএন এটা কানেক্ট করতে হবে? কোনো ভিপিএন কানেক্ট করতে হবে না। শুধু আইডি কার্ড দিয়ে করবো যে আর কি না? জি। রহিম আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। জি রহিম। স্যার আমার তো লিন্ডেন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কাজ তো করা যায় না স্যার। রেস্ট্রিকশন তোলা ওয়ে তো দেখাচ্ছি। ওয়ে তো দেখছি স্যার, কিন্তু এটা নাকি সিস্টেম আছে যে অ্যাকাউন্ট খুললে ওই কারো প্রোফাইল দেখা যাবে না বা অনেক কানেক্ট একবারে পাঠানো যাবে না, এটা তো আমরা আগে বুঝিনি। এখন কেন হলো তা তো বলতে পারছি না, কিন্তু অনেকেই তো আমরা কানেকশন পাঠাইছিলাম ওই সময়। আপনাদের অডিয়েন্সরাই আপনাদের কানেকশন রিকোয়েস্ট অ্যাপ্রুভ করে নাই। সেটা ফর তো আর এটা আমার না বা হচ্ছে আপনার না। স্যার, এটা যদি আমার অ্যাকাউন্ট না খুলে আবার নতুন করে খুলবো নাকি? দুইটা অপশনই আছে, এটা যদি না রেস্ট্রিকশন না তুলতে পারেন তাহলে হচ্ছে নতুন আরেকটা ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়াজেদ আহমেদ স্যার। স্যার আপনি যেভাবে দেখালেন স্যার যে অ্যাকাউন্টটা কিভাবে রিকভারি করা যায় and ওইভাবে চেষ্টা করে যদি না হয়, সেক্ষেত্রে কি স্যার নতুন ইমেল দিয়ে সেক্ষেত্রে কি আবার কি চেষ্টা করে দেখতে পারি স্যার? ট্রাই করে দেখতে পারেন, তবে সবার মানে রেস্ট্রিকশন সবার ক্ষেত্রে একই রকম কাজ করবে। আচ্ছা স্যার, স্যার আমি কয়টা ইমেল দিয়ে চেষ্টা করতে পারি স্যার, যদি দেখা যায় নতুন একটাতে করলাম হলো না? আনলিমিটেড নতুন ইমেল, সব নতুন ইমেল দিয়ে ক্রিয়েট করতে হবে। একটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে, আবার নতুন আরেকটা ইমেল দিয়ে ট্রাই করতে হবে। ও, আর আরেকটা ব্যাপার স্যার, ওই প্রথম যে প্রবলেমটা দেখালেন আমার সেম প্রবলেম স্যার। এখন সেই ক্ষেত্রে যদি স্যার এটা ফেস ইয়েটা সবার দেখায়। সলিউশনটা সবার জন্য একই রকম। ও আচ্ছা আচ্ছা, ঠিক সলিউশন আছে। সবার জন্য একই রকম। প্রথমে হচ্ছে নাম্বার ভেরিফিকেশন, ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলেছে। কারো ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য ভিপিএন কানেক্ট করতে হবে না। ঠিক আছে। ঠিক আছে স্যার। অনেক সময় সাজেশন দেয় যে ভিপিএন কানেক্ট করে ট্রাই করলে হচ্ছে ফোন ফোন নাম্বারে কোড আসে, এটা একদম মানে ভুল ফোকাস কথা। সহজ ভাবে যদি বলি, এটা একদম ভুল কথা। তো এসব অনেকে দেখা যায় যে ইউটিউবে সাজেশন দেখে কিভাবে এই প্রবলেম সলভ করতে হয়। হ্যাঁ। তো অনেকে রিকোয়েস্ট করে, তা যার কারণে হচ্ছে এগুলো ক্লাসের মধ্যে হচ্ছে আমার দেখানো। তো মূল প্রসেসটা হচ্ছে কিউআর কোড স্ক্যান করে ভেতরে হচ্ছে কি কোড দেওয়া আছে বা লিংক দেওয়া আছে সেগুলো হচ্ছে দেখে দেন আমরা রেস্ট্রিকশন তুলবো। তার মানে স্যার বলতেছেন আমাকে যেভাবে করে ওনারা যেভাবে করে আদেশ দিবে সেইভাবে করে স্টেপ বাই স্টেপ সেই ওয়েগুলোই পদক্ষেপ ফলো নিতে হবে। করতে হবে, হ্যাঁ।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। জ্যোতিষ দাস। জ্যোতিষ দাস স্যার। জ্যোতিষ দাস। ফাতেমা জান্নাত ম্যাম। স্যার আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 3 দিন পরে রিস্ট্রিক্ট হয়ে গেছে। তো আমি হচ্ছে যে ভোটার আইডি কার্ড, তারপর হচ্ছে ইয়ার যে ছবি লাগতো না, ওগুলো সব দিয়েছি, কিন্তু এখন আমার অ্যাকাউন্ট আমি ফিরে পাবো কিনা এটা বুঝতেছি না স্যার, আপনি যদি একটু দেখতেন। এখানে দেখার মতো কিছু নাই। ফিরে পাবেন কিনা? অবশ্যই পাবেন। এবং এই রিভিউ গুলো হচ্ছে বাংলাদেশের কারণে বা এশিয়ান সাইডের কারণে মিনিমাম 30 দিনের মতো হচ্ছে সময় নেবে। ও, এবং এগুলো আস্তে আস্তে হচ্ছে আপনাদের রেস্ট্রিকশন উঠবে। এবং মানে একটা না একটা সময় হচ্ছে সবাই পাবেন। যদি কারো এতদিন ধৈর্য না থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ওই আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করতে পারি। নতুন অ্যাকাউন্ট থেকে হচ্ছে ট্রাই যদি হয় তাহলে ভালো, আর না হয় হচ্ছে আরো কিছুদিন ওয়েট করতে হবে। ও, তো স্যার আপনি যদি আমার জিমেল গুলো একটু দেখে দিতেন। জিমেইলে কি দেখবো? স্যার ওখান থেকে তো মানে মেসেজ আসছে, তো এগুলা এখন কি বলছে এটা আমি বুঝতে পারছি না। স্ক্রিন শেয়ার করে দেখেন কি মেসেজ আসছে, দেখি আমরা। মোবাইলের স্ক্রিন শেয়ার করে দেখেন। জি স্যার। পিসি। স্যার এই যে এই মেইলের বিষয়টা তো হচ্ছে একটু আগেই বলছি। অ্যাক্সেস টু ইউর অ্যাকাউন্ট উইল রিমেইন রেস্ট্রিক্টেড। একটু আগে একজন মোবাইল থেকে যেটা দেখেছিলাম তোমারটার মতো নতুন করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। নতুন করে আরেকটা করতে হবে স্যার? কেন এই পুরো ইমেলটা কি পড়ে বুঝতে পারেন নাই কিছু? মানে এখানে না বোঝার মতো অপশন কি আছে একটু আমাকে বলেন তো। আচ্ছা স্যার, আমি অন্য ইমেল দিয়ে তাহলে ভালোভাবে ট্রাই করি। স্যার কানেক্ট অনেক মানে কানেকশন পাঠানোর জন্য এরকম হয়েছে আমার মনে হচ্ছে, তখন বুঝতে পারিনি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। না, আপনার আসসালামু নামটা আলাইকুম বলুন। স্যার। আন্না। আন্না। জি, বলেন। জি স্যার। স্যার আমার হচ্ছে ম্যাক্সিমাম অ্যাটেম্পটের কারণে অ্যাকাউন্টে হচ্ছে লগ ইন করতে পারছিলাম না। আজকে ক্লাসে ঢোকার আগে লাস্ট লগ ইন করেছি, কিন্তু ঢোকা যাচ্ছিল না। এখন কি করতে পারি স্যার? স্ক্রিন শেয়ার করে দেখান। স্ক্রিন শেয়ার করে প্রবলেমটা দেখান। জি স্যার, দেখাচ্ছি। হোয়াইট বোর্ড শেয়ার করুন। শেয়ার অফ করে দিন, আবার শেয়ার করুন। এটা আবার শেয়ার করেন।
দেখা যাচ্ছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, ফরগেট পাসওয়ার্ডে গিয়ে ট্রাই করেন। ইমেল পে কোডটা আনেন। সাবমিট করেন। অ্যাক্সেস, ভেরিফাই ইউর আইডেন্টিটি, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। এবং শাহিন আলম স্যারের যেভাবে ট্রাই করেছি ওভাবে, এইভাবে দিলেও আপনার নিবে না। সর্বশেষ আপনার ফেস ভেরিফিকেশন প্লাস আইডি ভেরিফিকেশন চাইবে। তো ল্যাপটপ আইডি বা অন্য আরেকটা ডিভাইস নিয়ে ট্রাই করবেন। সবার ওকে একই স্যার। রকম প্রবলেম হবে, সবার একই রকম রেস্ট্রিকশন তোলার ওয়ে সবার একই রকম। আমি স্ক্রিনশটটা অফ করলাম। তো ভাই ম্যাম, আসসালামু আলাইকুম স্যার। প্রথমে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তো এটা পরিপূর্ণভাবে আমার ক্রিয়েট করা হয় নাই, তার আগে রেজিস্ট্রেট হয়ে গেছে। তো এটা কি এখন উঠানো সম্ভব? ছবি আপলোড করছিলেন? উম, জি না। ট্রাই করে দেখতে পারেন, যদি দেয় তাহলে ভালো, না দিলে নতুন করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর একই মানে আমার উম, আমার নাম ছবি দিই নেই, মানে আমার হাজবেন্ডের নাম ছবি, ইমেল, ওনার ইমেল দিয়ে দিছিলাম, তো ওনার নামে আরেকটা ইমেল তৈরি করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তো ওইটাও 3-4 দিন পর রেজিস্ট্রেট করে দিচ্ছে। অ্যাকাউন্টের ভেতরে যে কোনো ঝামেলা করছেন, অ্যাকাউন্ট পরিপূর্ণভাবে তৈরি করেন নাই, এই কারণে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। উম, তো এখন কি ওনার নামে আরেকটা ইমেল খুলে করা যাবে? যাবে। আর স্যার, আমাদের যে একটা ইংরেজি কোর্স হওয়ার কথা ছিল, এটা কি কিসের ইংলিশ কোর্স? যখন এই যে মানে ওই আমরা প্রথম ক্লাস করছিলাম না, আপনার কাছে ক্লাস করার আগে আসাদুজ্জামান স্যার কাছে, তখন বলছিল। আপনাদের এটা আরো পরের কথা। এটা ফাইবারে যখন গিগ পাবলিশ করতে হয় তখন ফাইবারে ইংলিশের একটা স্কিল টেস্ট দিতে হয়, ও বেসিক ইংলিশ স্কিল টেস্ট। ওটা এখন বর্তমানে নাই, তা আরো পরের ক্লাস। আচ্ছা, জি স্যার। এম এস আদনান স্যার। এম এ সাদ্দাম স্যার। সালাম আলাইকুম। স্যার ভালো আছেন? প্রবলেম বলেন। স্যার আমার আইডিটা মানে সম্পূর্ণ হয় নাই, রেস্ট্রিক্টেড হয় নাই, যদি একটু দেখে দিতেন ভালো হইতো। আমার আজকের ক্লাস টপিক কি? আজকের ক্লাস টপিক তো মনে হয় যে আইডি হয়েছে কিনা এটা মানে কারেকশনের ক্লাস। আপনার রিকোয়েস্টের সাথে আমার ক্লাস টপিকের মিল আছে কোনো? মিল নাই, কিন্তু আমি ওটা সম্পূর্ণ তাহলে আমি দেখি চেষ্টা করি। সম্ভব না। মানেন্দ্রনাথ বর্মন স্যার। ইয়েস স্যার। জি স্যার বলেন। আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট চেষ্টা করেছি, হঠাৎ করে দেখলাম যে আমার জব সাইটে চলে গেছে। তো জব? এরপরে আমার জব মানে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে
সিএলই হয়নি আর কি। তো এখনো কিছু সাজেশন আসে, কিন্তু অ্যাকাউন্টটা আমার এখন রেস্ট্রিক্ট হয়েছে কিনা আমি বুঝতেছি না। তবে প্রতিদিন একটা করে সাজেশন আসে, প্রায় 10-15টা এরকম। তো আমি তো এখন বুঝতে পারছি লিঙ্কডইনে ঢুকতে পারেন, লিঙ্কডইন ব্যবহার করতে পারেন। না। আমি জাস্ট চেষ্টা করছি ইয়া দিয়ে, ওই আমি ইমেল জিজ্ঞেস নাম্বার করছি দিয়ে। আমি জিজ্ঞেস করছি যে লিঙ্কডইন অ্যাকাউন্টে ঢুকতে পারেন কিনা। আমি ঢুকার পরে যে লেখাগুলো আসে ওগুলো স্ক্রিন পড়তে শেয়ার পারি। করে দেখান। ঠিক আছে। আপনাদের প্রবলেম গুলো যদি আপনারা বুঝাই শুনে না বলতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের, যারা বুঝাই বলতে পারবেন না, আমি ওই ধরনের প্রবলেম দেখবো না। স্টেট কার্ড আমার প্রবলেম, আমি নিজেই বলতে পারতেছি না, এই ধরনের প্রবলেম আমি দেখবো না। আগে নিজের বুঝতে হবে যে আমার কি ধরনের প্রবলেম হচ্ছে, দেন ওটা সলিউশন আসবে। স্ক্রিন শেয়ার করতে পারবেন? আর মানে পারতেছি না। শেয়ারের মধ্যে ক্লিক করেন, শেয়ারে ক্লিক করছি স্যার। যা পারমিশন চায় সবকিছু অ্যালাউ করেন। এখানে তো স্যার গুগল বুকমার্ক স্ক্রিন। যা আছে সব অ্যালাউ করেন। এখানে তো আসছে স্যার ওয়েব জুম, সাইট নট ওয়ার্কিং। আবার শেয়ারের মধ্যে ক্লিক করেন। শেয়ার করছি। শেয়ার করছেন করছি স্যার। শাওমি ডিভাইস থেকে? স্যার মোবাইল কি শাওমি? হ্যাঁ মোবাইল, এটা হলো স্যার রেডমি। ব্যাকে যান তো, মোবাইলের ব্যাক বাটনের মধ্যে ক্লিক করলেই হবে। আবার স্ক্রিন শেয়ার করেন। এখানে একটা স্যার জটিক জটিক দাস কিছু কিছু একটা আছে দেখি। তাকে বলছি যে হচ্ছে স্ক্রিন শেয়ার করেন আবার। শেয়ারটা শেয়ারে টাচ টাপ করার পরে ওই ইয়েগুলো আসছে আর কি স্যার, গুগল ড্রাইভ, বক্স, ফটো, ডকুমেন্ট, ভিজুয়াল, সাইডে মানে আইকন সহ আসছে আর কি। স্ক্রিনে করলাম স্টার্ট রেকর্ডিং অর কাস্টিং উইথ জুম, স্টার্ট নাও, কিছু নাম হয় না। ডিসপ্লে ওভার আদার অ্যাপস, ডিসপ্লে ওভার আদার অ্যাপ, হ্যাঁ, দিস আর নট অ্যাভেলেবল। দিস ফিচার ইজ নট অ্যাভেলেবল বলছে। হ্যাঁ হ্যাঁ, ফিচার নট অ্যাভেলেবল, দিস ফিচার হ্যাজ বিন টার্নড অফ কষ্ট বিকজ করে ইট। হচ্ছে একটু ইউটিউবে দেখে আসুন মোবাইল থেকে কিভাবে শেয়ার করতে হবে। নাজমুল নাহার ম্যাম, নাজমুল নাহার ম্যাম। ওয়ালাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে স্যার? জি। স্যার আমি যখন লিঙ্কডইন অ্যাকাউন্টে আইডি কার্ড এবং আমার ছবি দিয়েছি, তারপরে স্যার ওখান থেকে আমি আর জয়েন হতে পারছি না লিঙ্কডইন অ্যাকাউন্টে, মনে হয় যথাসম্ভব ইমেল চেক রেস্ট্রিক্ট। করছেন? জি স্যার। আপনার ইমেল চেক করছেন? জি জি জি। উইল রিমেইন রেস্ট্রিক্টেড এরকম কোন ইমেল আসছে? না, এরকম কোনো ইমেল আসেনি স্যার, ভেরিফিকেশনটা ওখানে গিয়ে আর মানে কোনো কাজই করছে না। স্ক্রিন শেয়ার করে দেখান তো। স্ক্রিন শেয়ার করে দেখাবো কিভাবে? স্যার ওটা তো আমি ল্যাপটপে করেছি, এখন আসলে ওটা
পুরো ব্লকই করে দিয়েছে, আমাকে কোনো কিছু এখন দেখাচ্ছে না স্যার। নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। স্যার আরেকটা নতুন ইমেল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো স্যার? জি, সেলিম রেজা স্যার। সেলিম। আসসালামু আলাইকুম স্যার। জি, কেমন আছেন স্যার? প্রবলেম বলেন। স্যার ওই যে আমি প্রথম দিক থেকে আমি যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন করার সময় আমার ভেরিফিকেশনের সমস্যা হচ্ছে, আমি সামনের দিকে এগোতে পারছি না। কি ভেরিফিকেশন? যে আমি অ্যাকাউন্টে খুলতে পারছি না। প্রথমে যে আমার জিমেইল ভেরিফিকেশন আসছে, এনিমেলের ছবি আসছে, ওইটা একটাই আসছে, ওখানে তিনটা কোনো অপশন আসছে না। একটা এনিমেলের ছবি দিলেই ক্লিক করলে আবার পুনরায় আবার নতুন করে দেওয়া লাগছে, কিন্তু সামনে আর যাইতে পারছি না। ফরগেট পাসওয়ার্ড দিয়ে একবার ট্রাই করুন। জি স্যার, আজকে যদি যেভাবে একটু শেয়ার দেখছি শেয়ার ওভাবে করে যদি হচ্ছে একটু ট্রাই দেখতেন করুন। স্যার। বুঝি নাই কি বলছেন। স্যার যদি আমি একটু স্ক্রিন শেয়ার করে দিতাম, আপনি একটু যদি একটু দেখতেন। মোবাইল থেকে না পিসি থেকে বা ল্যাপটপ থেকে? পিসি থেকে, পিসি থেকে। শেয়ার করুন, স্ক্রিন শেয়ার করুন। সাইন ইনে যান, সাইন ইনে। জি স্যার। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ। হ্যাঁ। অ্যাকাউন্ট তো আছে, তো সেখানে অলমোস্ট নিড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। এটা নতুন প্রবলেম। আচ্ছা, SR3775989, এটা কি আপনার ইমেল? জি জি স্যার। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, কারো লিঙ্কডইন অ্যাকাউন্টে যদি এই ধরনের কোনো মেসেজ আসে যে উই আর অলমোস্ট দেয়ার এবং উই হ্যাভ জাস্ট নিড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, ক্লিক ইউর ইমেল, ঠিক আছে, আপনাদের ইমেল বলবে ইমেল অ্যাকাউন্ট টু রিকোয়েস্ট কনফার্ম লিংক। আচ্ছা, আপনাদের সবার হচ্ছে ইমেইলের মধ্যে একটা কনফার্মেশন লিংক পাঠাবে তারা। আগে হচ্ছে ইমেইলে আসে। ইমেইলে আসলাম। ওকে, ইমেইলে আসার পরে এখন কাজ হচ্ছে আমরা রিকোয়েস্ট নিউ কনফার্মেশন লিংকের মধ্যে ক্লিক করি। আমাদের ইমেইলের মধ্যে হচ্ছে একটা কনফার্মেশন লিংক চলে গেছে। আচ্ছা, লিঙ্কডইন কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। আচ্ছা, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস আসার পরে আপনাদেরকে সবাইকে হচ্ছে এইখানে বিশাল বড় একটা লিঙ্ক মেসেজ বা হচ্ছে লিঙ্ক দিছে। কোনো কিছুতে দেখার দরকার নাই, একটু কনফার্ম দা অ্যাড্রেস, এখানে দিস নামে একটা লেখা আছে এবং দিস লেখাটা হচ্ছে নীল কালারের লেখা। দিসের মধ্যে ক্লিক করি, আমাদের ইমেল আইডি হচ্ছে ভেরিফিকেশন হয়ে যাবে লিঙ্কডইনে। লিঙ্কডইন আচ্ছা আসলো, আমরা কষ্ট করে হচ্ছে আবার লিঙ্কডইনে যাব। ওকে, লিঙ্কডইনে আসছি। লিঙ্কডইনে আসার পরে হচ্ছে আমাকে এখন আর উপরে ওই ইমেলটা দেখাচ্ছে বা ওই নোটিফিকেশনটা দেখাচ্ছে না। আচ্ছা, এই প্রবলেমটা হচ্ছে মূলত যদি কারো যদি কারো অ্যাকাউন্টে যদি কারো লিঙ্কডইন অ্যাকাউন্টে এরকম কোনো মেসেজ দেখায়, সেই ক্ষেত্রে হচ্ছে প্রবলেম ফেস করবেন যে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টে ছবি আপলোড করতে গেলে ছবি আপলোড করতে দিবে না, নাম চেঞ্জ করতে গেলে নাম চেঞ্জ করতে দিবে না, বা হেডলাইন দিতে গেলে হচ্ছে কোনো এডিটই হচ্ছে করতে দিবে না, কারণ আমার ইমেল অ্যাকাউন্টটা কনফার্ম না, ঠিক আছে, ইমেল ভেরিফাইড না। তো এখন ইমেল ভেরিফিকেশন করে ফেলছি, এখন আমি যা চাই যা খুশি মন চাই তা করতে পারবো লিঙ্কডইন অ্যাকাউন্টে।
এখন ঠিক আছে লিঙ্কডইন অ্যাকাউন্ট? আপনার প্রবলেম সলভ। এখন ছবি, হেডলাইন, ব্যানার, ইমেজ, যা যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে ঠিক আছে ওভাবে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে। জি সেলিম স্যার। রেজা স্যার। ওকে। জি স্যার, জি স্যার। ধন্যবাদ স্যার। এমডি আখতারুজ্জামান স্যার। এমডি আখতারুজ্জামান স্যার। এমডি আখতারুজ্জামান স্যার। গাজী ওবায়দুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আমি যে বিষয়টা নিয়ে প্রশ্ন করতে চাইছি সেটা হলো ওই যে অ্যাকাউন্ট রিস্ট্রিক্ট হয়ে গেলে যে আইডেন্টিটির ভিতরে যাওয়ার পরে যে কিওয়ার্ড যে কোডটা দেখায়, এখানে কি আমাদের আলাদা কোনো ডিভাইস ব্যবহার করতে হবে নাকি এই ডিভাইস দিয়ে হয়ে যাবে এটা? স্যার, আমরা তো এর আগে দেখছি কম্পিউটার থেকে যে ভাইটা আপনার দেখাইছে, উনি মোবাইল থেকে। মাল্টিপল আরেকটা ডিভাইস লাগবে। এগুলো জি খুব স্যার। কমন সেন্স এর কোশ্চেন। জি কিউআর স্যার। কোড স্ক্যান করতে হলে হচ্ছে আপনার ক্যামেরা লাগবে, যেহেতু এই সেম মোবাইল থেকেই কাজ করতেছেন। কিউআর কোডটা জি আর ওই মোবাইল থেকে হচ্ছে স্ক্যান করতে পারবেন না, তো অন্য আরেকটা ডিভাইস বা অন্য আরেকটা মোবাইল থেকে হচ্ছে স্ক্যান করে নিতে হবে। জি স্যার। স্যার, আরেকটা প্রশ্ন করি। বলেন। জি স্যার, আমাদেরকে যে ইমেল চেক করার জন্য আপনি যে prospeo.io আমাদের যে একটা ওয়েবসাইট দিয়েছিলেন, তো এখানে আমাদের লিমিট শেষ হয়ে গেছে, মানে আমার লিমিট শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা। লিমিট শেষ হয়ে গেলে হচ্ছে আমি এখানে আরেকটা লিংক দিচ্ছি। জি স্যার। চ্যাট বক্সে সবাই খেয়াল করেন, আমি একটা লিংক দিচ্ছি। এই সাইট থেকে হচ্ছে ইমেল চেক করে নেবেন সবাই। আর কোনো কোশ্চেন আছে স্যার? জি না স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রেহানা আক্তার ম্যাম। আলামিন। এমডি আলামিন স্যার, মাইকটা আনমিউট করেন জুমে গিয়ে। স্যার, আমি পাসপোর্ট দিয়ে আইডি খুলছিলাম, পাসপোর্ট দেওয়ার পরে এরকম কয়বার সিস্টেম স্ক্রিন আসছে। শেয়ার করছেন? জি। স্ক্রিন শেয়ার করছেন কয়বার? আপনাকে স্ক্রিন শেয়ার করছে আমি 3 বার। আচ্ছা, কারণ আমি কি আপনি আমার বলছি, সাথে আমি কি স্ক্রিন শেয়ার করতে আপনি বলছিলাম? আপনি বলেন না আমার একটু ইমার্জেন্সি ছিল, আর এই পর্যন্ত আপনার সাথে আমার সাথে এ পর্যন্ত কথা বলেন নাই আপনি। আমি আপনার সেটা কি প্রতিটা আমি ইচ্ছা ক্লাস করে, করে কিন্তু আমার সাথে। আচ্ছা সেটা কি আমি ইচ্ছা করে করছি? না স্যার, আমি আপনার আপনাকে সাথে অনেকবার কথা, এসএমএস করছি। আপনার সাথে কথা হয় নাই বা কথা হচ্ছে না, সেটা কি আমি ইচ্ছা করে করছি? না স্যার, আপনি তো আমি ইচ্ছা করে বলি নাই আমি। দেখ, ক্লাস চলাকালীন সময় হচ্ছে 2-3 বার করে পারমিশন ছাড়াই স্ক্রিন শেয়ার করে করছেন। আমি তো সিরিয়ালি আমার উপরে যেভাবে নামগুলো দেখায় আমি ওভাবেই হচ্ছে সবাইকে ডেকে আসতেছি। অবশ্যই আপনার সময় যখন আসবে তখন আপনাকে আমি ডাকবো। আমি তো সিরিয়াল ওকে। ব্রেক করে কোনো কাজ করতে পারি না। ওকে স্যার। দেন আপনার প্রবলেম যেহেতু স্ক্রিন শেয়ার করে ফেলছেন, প্রবলেম বলে ফেলেন। স্যার, আমি আমার পাসপোর্ট আইডি দিয়ে লিঙ্কডইন আইডি খুলছিলাম, কিন্তু আমার আইডিতে আর ঢুকতে পারি নাই। যে সমস্যাগুলো আপনি দেখাইছেন এখন ওইরকম সমস্যা হচ্ছে। কিন্তু যখন আমি পাসপোর্ট আবার দিছি, দেওয়ার পর আমার এরকম সিস্টেম আসছে। এই স্ক্রিনশটটা আপনাকে আমি দিছি। শেয়ার ডাটা উইথ লিঙ্কডইন। ইয়েস শেয়ারের মধ্যে ক্লিক করেন। শেয়ার ডাটা উইথ লিঙ্কডইন, লিঙ্কডইনের সাথে হচ্ছে আপনার ডাটা গুলো শেয়ার করতে হবে। ভেরিফিকেশন রেজাল্ট, ফুল নেম, আপনার নাম, আপনার বার্থডে, সিটি, প্রভিন্স বা জেলা শহরের নাম, কান্ট্রি, আইডি টাইপ ইস্যু, কিসের আইডি শেয়ার করছেন, এবং রিডেক্টেড কপি অফ আইডি। আচ্ছা, কপি অফ আইডি হচ্ছে আপনার পাসপোর্ট, বা পাসপোর্ট হলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স, বা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড হলে ন্যাশনাল আইডি কার্ডের ছবি হচ্ছে আপলোড করতে হবে এখানে। স্যার, সিম্পল আমি জিনিস। আপলোড
আপলোড করছি স্যার, আপলোড করার না, পরে এই ইয়াটা আমি যে শেয়ার শেয়ার এতবার আমি অনেকবার করে বলছি, ক্লাসের শুরুতেও বলছি যে এই জিনিসগুলো আপলোড করার পরে 15 থেকে 30 দিন বা 1 মাসেরও বেশি সময় লাগে। এই কথাটা কি শুনছিলেন? জি বলছিলেন। তাহলে তা মানে সলিউশন সবকিছু পেয়েই গেছেন। না, একটু দেখলে একটু ভালো হতো আর কি, এই জন্য আপনাকে স্ক্রিন শেয়ারটা দেখে করছি আর মনের কি। শান্তি, এছাড়া জি আর স্যার। কিছু না। সলিউশন লিঙ্কডইন কমিউনিটির কাছে, সলিউশন আমার কাছে না। বাট আপনারা সলিউশন প্রবলেমে যেহেতু করছেন, প্রবলেম গুলো সলভ আমি ডিরেক্টলি হচ্ছে দেখাচ্ছি, গ্রেট এগুলো হচ্ছে আমি দেখাচ্ছি। সলিউশন, আলটিমেট সলিউশন হচ্ছে লিঙ্কডইন কমিউনিটির কাছে, ওটা আমার কাছে না। ঠিক আছে? মোহাম্মদ সাগর স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি যে জন্য কথা বলতেছি স্যার, ওই যে কানেকশন বাড়ানোর কথা বলছিলেন, তো সেই জন্য প্রচুর পরিমাণে রিকোয়েস্ট দিছি আমি। তো সেই ক্ষেত্রে স্যার সমস্যা হবে? অবশ্যই হবে। তাহলে স্যার আমি ওই যে কানেকশন গুলো উইথড্র করতে চাই, তো সেক্ষেত্রে কি করতে হবে? যাদেরকে পাঠাইছেন ওদের নাম ধরে ধরে মনে থাকলে হচ্ছে গিয়ে গিয়ে ক্যান্সেল করেন, না হলে হচ্ছে পেন্ডিং এ যেভাবে আছে ওভাবে পড়ে থাকবে। ও, ঠিক আছে। আচ্ছা স্যার। হ্যালো কথা। স্যার। জি বলেন। হ্যাঁ স্যার, আমি মোটামুটি আমার প্রবলেম শুনলাম এতক্ষণ ধরে। আমারও সেম একই প্রবলেম। তো মানে আপনার যে রেকর্ড ভিডিও দেখলে আসলে মানে আশা করি হয়ে যাবে, কিন্তু আমার প্রশ্ন আছে দুইটা। জি বলেন। প্রশ্নটা হচ্ছে যে আমি আসলে দেখতে পাচ্ছি যে মানে লিঙ্কড এই অ্যাকাউন্টটা খুবই সেন্সিটিভ অ্যাকাউন্ট আর কি। হ্যাঁ, তো আমার আমার যে অ্যাকাউন্ট, মানে আমরা যদি পুরোপুরি তৈরি করা হয় এবং তারপরও যদি কখনো অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হওয়ার কি প্রসেস এটাই, সম্ভাবনা আছে? এটা থাকতে পারে। কারণ তারা যদি মনে করে যে আপনি লিঙ্কডইনের উল্টাপাল্টা কাজে ব্যবহার করতেছেন, বা হচ্ছে আপনি তাদের কমিউনিটি প্রাইভেসি পলিসি হচ্ছে মেনটেন করতেছেন না, সেই ক্ষেত্রে তারা এটা রেস্ট্রিক্টেড করে দিতে পারে। আচ্ছা আচ্ছা। আর একটা প্রশ্ন হচ্ছে স্যার, যে অ্যাকাউন্ট যদি মানে আমার যে পুরোনো অ্যাকাউন্ট এইটা যদি আমি রিকভার করতে পারি যে 15 দিন বা 1 মাস পর, আর যদি রিকভার না হয় যে নতুন যদি আরেকটা খুলি এবং হ্যাঁ, সেটাও যদি পরবর্তীতে রেস্ট্রিক্ট হয়ে যায়, তাহলে মানে আমি এই যদি লিঙ্কড ইন অ্যাকাউন্ট যদি পুরোটাই বাদ দিয়ে কি অনলাইনের অন্য কোনো পার্ট করতে মানে পারবেন। হ্যাঁ করলে অবশ্যই কি করতে পারবেন। সেক্ষেত্রে লিঙ্কড ইন বাধ্যতামূলক, মানে লিঙ্কডইন লিঙ্কড ইন? বাধ্যতামূলক না, লিঙ্কডইন অপশনাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমি ওইটা জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ স্যার। প্রতীক দাস, আপনাকে আর সুযোগ দেওয়া হবে না। প্রথম দিকে হচ্ছে আপনাকে ডাকছি, কোনো রেসপন্স ছিল না আপনার। দর্শন আক্তার মিম। রওশনা আক্তার মিম। আচ্ছা। মুমতাহিনা বুশরা ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। হ্যালো জি বলেন। স্যার, আমি হচ্ছে যখন লিঙ্কডইন আইডিটা খুলতে যাচ্ছি তখন হচ্ছে জয়েন নাওতে প্রথমে গেলাম, তারপরে হচ্ছে আমার ইমেল আর হচ্ছে আমি একটা পাসওয়ার্ড দিলাম সব আমার ফার্স্ট। প্রসেস বাদ, এখন স্যার, সব দেওয়ার প্রসেস। পরে হচ্ছে আমার হচ্ছে যে পিকচারটা আসতেছে ওইখানে আমি ঠিক পিকচারটা দেওয়ার পরে হচ্ছে আমার ওইখানে আমার কথা বারবার ইরো। শেষ করতে দিচ্ছেন? জি স্যার বলেন। সব প্রসেস বাদ। আজকে যেভাবে তাহলে গিয়ে স্যার, গেলাম, ফরগেট পাসওয়ার্ডে গিয়ে ট্রাই করবেন। স্যার ওইখানে তো তারপরে ইমেলে হচ্ছে একটা কোড যাচ্ছে কিন্তু আমার ইমেলে কোনো কোড যাচ্ছে না। নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে। আচ্ছা স্যার, ঠিক আছে। যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে
অটো রিডিরেক্টের কারণে হচ্ছে অনেকের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। লিঙ্কডইনে যাওয়া না মাত্রই হচ্ছে অ্যাকাউন্টটা অটোমেটিক ক্রিয়েট করে ফেলে। ঠিক আছে, অটো রিডিরেক্টের কারণে যাদের অ্যাকাউন্ট গুলো এরকম ক্রিয়েট হয়ে যায় ওদেরই হচ্ছে কিছুদিন পরে আবার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়। আবার হচ্ছে ভেরিফিকেশন ঠিকভাবে হয় না। তো এই প্রবলেম গুলো আপনাদের ম্যাক্সিমামের হচ্ছে হবে, অদূর ভবিষ্যতেও হবে লিঙ্কডইন কমিউনিটি থেকে যদি এশিয়ান সাইটে এই প্রবলেম গুলো তারা সলভ না করে। কারণ এশিয়ান সাইটে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা যে জিনিস পাই ওই জিনিসে হুমড়ি খেয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে রাখি। এই সকল কারণেই হচ্ছে তারা কিছু কিছু জিনিস আছে তারা আমাদেরকে সব জায়গায় অ্যাক্সেস দেয় না। লিঙ্কডইনের ক্ষেত্রেও হচ্ছে এরকম ব্যবস্থা তারা করে নিছে। তো যেহেতু অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে বা কোনো না কোনো কারণে হচ্ছে প্রবলেম হচ্ছে, এগুলো আস্তে আস্তে হচ্ছে আজকের ক্লাস দেখে রিকভার করে নেবেন। মুমতাহিনা বুশরা ম্যাম। স্যার আমার কথা শোনা যাচ্ছে? জি বলেন। স্যার এই যে আমি অ্যাকাউন্টটা করেছি আপনি যেভাবে বলছেন, কিন্তু আমি কি প্রোফাইলে আর কি নিজের মানে পিকচারটা দেই নাই, বাকি সব ঠিক আছে। আর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড এখনো হয় নাই, এখন এই প্রোফাইল পিকচারটা মানে নিজের ছবিটা না দেওয়ার কারণে কি রেস্ট্রিক্টেড হতে পারে? এটার রিজন আমি এক্সাক্ট বলতে পারবো না যে হচ্ছে আপনার ছবি না দেওয়ার কারণে কি রেস্ট্রিক্টেড করবে কিনা। তবে যদি পর্দা মানে মেনটেন কি করেন যে সেটা প্রথম ক্লাসেই বলছি, যতটুকু পারা যায় ফেসটা দেখানো ততটুকু হচ্ছে মেনটেন করে হচ্ছে ছবি তুলে, যতটুকু স্যার পারা আমি যায়। আর কি জান আর কি লিঙ্কডইন এর এটা কি নিয়মে মানে নিয়ম এইটা যে এই এই ছবিটা একেবারে মানে বাধ্যতামূলক এরকম? ফেস ভেরিফিকেশন যখন করতে দিবে তখন হচ্ছে আপনি যে কোনো কার্টুনের ছবি দিয়ে রাখেন, কার্টুনের সাথে কি আপনার ছবি মিলবে? না, সেটা তো মিলবে না। তাদের এআই দিয়ে যখন ভেরিফিকেশন করবে তখন ওই ছবিটার সাথে কি আপনার বা আপনাদের কারো ছবি মিলবে? না স্যার, সেটা যদি তো না মিলবে মিলে না। সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্টটা দিবে না আপনাকে। সিম্পল জিনিস সিম্পল ভাবে হচ্ছে বোঝার ট্রাই করবে, কমপ্লিকেটেড কমপ্লেক্স করার দরকার নেই। আমি জি। বলেছি যে ছবির যদি যতটুকু পর্দা মেনটেন করা যায়, না দিতে মন চাইলে দিয়েন না, সমস্যা নেই। মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, একটা প্ল্যান হলে আরেকটা, অল্প কয়দিন ব্যবহার করবেন এতটুকু। আর কোনো কোশ্চেন আছে? না স্যার, ঠিক আছে। এজ ওপো। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যেভাবে দেখাইছেন স্যার মানে প্রথম দিকে লিঙ্কডইন অ্যাকাউন্টটা, আমি এইভাবে স্যার আগেই আপনার এই ট্রাই করেছিলাম, আমারটা এটা রেস্ট্রিক্ট হয়ে গেছে। তো সবকিছু দেওয়ার পর মোবাইলে কোড আছে, আসার পর আপনার অনেক সময় পেজ নট ফাউন্ড দেখায়, আবার অনেক সময় আপনার এই ভেরিফাই আইডেন্টি দেখায়। এই সমস্যাটা স্যার পেজ নট ফাউন্ড ভেরিফাই আইডেন্টিটি। মানে জি, অনেক সময় যখন স্যার নাম্বারটা দিয়ে কোড আসে, কোড আসার পরে আপনার অনেক সময় পেজ নট ফাউন্ড দেখায় কোডটা মোবাইল বসানোর থেকে পর ট্রাই আবার। করেন। জি, মোবাইল থেকে স্যার ট্রাই করতেছে। মোবাইল থেকে সব কাজ সিম্পল ভাবে হবে না স্যার। তাহলে সেক্ষেত্রে কি করবো স্যার, ভেবে আইডেন্টি করবো না নতুন অ্যাকাউন্ট খুলবো সেটাই। আইডেন্টিটি ভেরিফিকেশন করেন, আজকে যে প্রসেসটা দেখাইছি ওইভাবে করেন, যদি একদমই না হয় নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। জি স্যার। টপিক হোসেন স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ভাই। স্যার আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন স্যার? জি শুনতে পারতেছি স্যার, বলেন। স্যার হচ্ছে ওই যে আমার তো স্যার লিঙ্কডইন আইডিতে ক্যাপচা প্রবলেম দিতেছে স্যার। মানে ক্যাপচা একটা ছবি সিলেক্ট করি পরে দেয়া এটা দেখা যাচ্ছে যে সলিউশন দেখাইছি স্যার। ও স্যার, ক্লাসের শুরুতে ছিলেন? না স্যার ক্লাসের শুরুতে তো ছিলাম না এটা স্যার, আমি তো সলিউশন দেখানো হয়েছে ক্লাসের শুরুতে। জি স্যার। ক্লিয়ার স্যার? আসসালামু আলাইকুম। স্যার শুনতে পাচ্ছেন স্যার? জি শুনতে পারতেছি। স্যার আমরা তো লিডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি স্যার, ক্যাপচা জনিত জনিত সমস্যা স্যার, এক্ষেত্রে কি তা করতে পারি স্যার? ফরগেট পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেন।
এটা ক্লাসের শুরুতে যেভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন দেখছি ওভাবে ট্রাই করে দেখেন। আর যদি মানে ওভাবে না হয় সেই ক্ষেত্রে নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। জি আচ্ছা স্যার ওকে। সাইফুর রহমান স্যার। সাইফুর রহমান স্যার। সাইফুর রহমান স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, এই আহ, আমাদের যে লিঙ্কডিন অ্যাকাউন্ট মনে করেন কয়টা দেওয়া যায়, রিকোয়েস্ট দেওয়া যায় আনলিমিটেড। পার ডে? পার ডে স্যার, ওই যে কি একটা আছে, উইকলি মেসেজ আছে। লিমিট ক্রস করে ফেললে ওটা ব্লক করে দিবে। প্রতিদিন আমি বলেছিলাম 4 থেকে 5 জন, এর বেশি না। পাঁচটাই দেওয়া যায়। প্রতিদিন 5টার বেশি দেওয়া যায়, 5টা দিতে বলছি কারণ অতিরিক্ত কানেকশন পাঠালে পেন্ডিং এ পড়ে যায়, পেন্ডিং এ পড়ে গেলে হচ্ছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়। এমডি শামীম হোসেন স্যার। জি স্যার, আমার হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, সবই ঠিকঠাক আছে, কিন্তু ওইখানে আমার প্রোফাইলে যাওয়ার পরে ওইখানে লেখা ওঠে ভেরিফাই নাও। ওই সেক্ষেত্রে ভেরিফিকেশনের দরকার নাই। আচ্ছা স্যার, এখন স্যার আমাদের লিঙ্কডইন এর ক্লাস কি মানে আর হবে? না, একটু- আজকেই শেষ। আজকেই শেষ? আচ্ছা স্যার নেক্সট ঠিক আছে। ক্লাসে আমরা নতুন আরেকটা টপিক দেখবো, নতুন টপিক নিয়ে কাজ করবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এমডি আখতারুজ্জামান স্যার, আপনি একবার হ্যান্ড রাইজ করেছিলেন, মাইক আনমিউট করেছি, কথা শুনি নাই। এমডি আখতারুজ্জামান স্যার। এমডি আখতারুজ্জামান স্যার। দীপ্ত বিশ্বাস। দীপ্ত হ্যালো। বিশ্বাস। জি স্যার বলেন। হ্যাঁ স্যার বল। হ্যান্ড রাইজ করেছেন, বলেন। হ্যাঁ করছি স্যার। হ্যালো। কোনো প্রবলেম? হ্যাঁ স্যার বলতেছি স্যার। বলেন। আমার স্যার ওই আপনার আইডি কার্ড দিলে, এই ভেরিফিকেশনের আইডি কার্ড দিলে আপনার ওই এখানে আপনার এরকম শো করতেছে বুঝি নাই। যে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। প্রবলেমটা বলেন। আমি আমার আইডি কার্ড গুলো শো করলে আপনার এগুলোতে লিঙ্কিং হ্যাঁ, আইডিতে আপনার ভেরিফিকেশন যে ওই যে কানেকশন ফেল বলতেছে, কি সমস্যা নাকি আমি অন্য নতুন আইডি খুলবো আবার? শেয়ার করে দেখেন। স্যার দেখাইছি স্যার, এই যেখানে ফোন নাম্বার দিলে ফোন নাম্বারে ভেরিফিকেশন আসতেছে না, এখন কি করবো? একটা নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি স্যার। ক্লাসের শুরু থেকে ছিলেন? হ্যাঁ স্যার ছিলাম স্যার। ক্লাসের শুরু থেকে থাকলে হচ্ছে এটা প্রবলেম, আমি দেখাইছি। এটা স্যার আমি আগের যে নাম্বার দিয়ে খুলছি ওই নাম্বার দিয়ে খুলবো নাকি একটা নতুন নাম্বার দিব, ফ্রেশ নাম্বার দিব? এই রেস্ট্রিকশনটা এভাবে উঠবে না। এটা স্যার নতুন আইডি খুলতে যাচ্ছি স্যার। নতুন আইডি খুলতে যাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু আমি যে নাম্বারে নতুন নাম্বার দিছি ওই নাম্বারে ভেরিফিকেশন কোড আসতেছে না, কোনো কি করবো? নাম্বারে কোড আসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কোনো কি 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 নাম্বারে করতে কোড হবে? আসবে না। তাহলে কি করতে হবে নতুন আইডি খুলতে গেলে? আজকের রেস্ট্রিকশনটা যেভাবে তোলার জন্য প্রসেস দেখছি ওভাবে ট্রাই করবেন। যদি না হয়? অ্যাডভান্স কোনো কিছু বলবো না, আগে ট্রাই করে দেখেন। আচ্ছা স্যার। আচ্ছা ওকে। কুসুম আক্তার ম্যাম। কুসুম আক্তার ম্যাম।
আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, লিঙ্কডইন ডিজিটাল মার্কেটিং এর কাজ করার সময় লিঙ্কডইন ইয়েটা কি বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক না, এটার এটা এটার থাকলেও বিপরীত চলবে, না কোনো কিছু থাকলেও আছে চলবে। স্যার? আর কোনো কোশ্চেন? স্যার, বিপরীত কোনো কিছু আছে এটার, নাকি না, এটার না অল্টারনেটিভ থাকলেও কোনো চলবে? কিছু নাই। আচ্ছা, ঠিক আছে স্যার, এইটুকু জানার ছিল স্যার। আব্দুর রহমান স্যার। আব্দুর রহমান স্যার। রেহানা আক্তার ম্যাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আরো 2 দিন কথা বলতে চাইছিলাম, মাইক দেখছি অফ ছিল, তাই আর বলা হয় নাই। কি বলেন? আজকেও মাইক মাইক মানে হোস্ট অফ দেখাচ্ছিল। সবার মাইক র্যান্ডমলি অফ করে রাখছি। বলেন, জি প্রশ্ন স্যার। বলেন। হ্যাঁ, ওই যে লিঙ্কডইন এখন প্রথম দিকে আমি গুগল ক্রমে যে খুলতে চেয়েছিলাম, ওইটা পাই নাই। পরে নতুন একটা খুলছি, ওইটা কি ঠিক আছে কিনা ওইটা দেখানোর জন্য স্যার। এইভাবে দেখা পসিবল। অ্যাকাউন্ট ব্যবহার করতে পারতেছেন? অ্যাকাউন্টে আজকেই লগ ইন খুললাম অ্যাক্সেস, তো, ওই সেজন্য অ্যাকাউন্ট আর কি অ্যাকাউন্ট খোলা ব্যবহার ঠিক করেন। আছে কিনা। অ্যাকাউন্ট আগে ব্যবহার করেন, আমার হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয়, অ্যাকাউন্টে লগ ইন করতে যদি না পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলো সব প্রবলেম আমি দেখবো। আর অ্যাকাউন্ট অপটিমাইজেশনের ক্লাস প্রথম ক্লাসেই হচ্ছে আমি পুরোটা দেখিয়ে দিয়েছি। লিঙ্কডইনের মূল বিষয়টা হচ্ছে আমাদের অ্যাবাউট। আমরা যদি আমাদের অ্যাবাউটটা সুন্দর করে বা ঠিকঠাক ভাবে লিখতে না পারি, সেই ক্ষেত্রে হচ্ছে লিঙ্কডইন আমি যত হাই স্কিল বা হচ্ছে যত প্রফেশনাল কাজই করি না কেন, আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট হচ্ছে তারা বা ব্যবহার করতে দিবে না, অথবা হচ্ছে আমাদের লিঙ্কডইনে যাদের সাথে কানেকশন পাঠাবো, তারা হচ্ছে আমাদের কানেকশন অ্যাপ্রুভ করবে না। আগে অ্যাকাউন্ট 100% অপটিমাইজ করার ট্রাই করেন সবাই, এবং আপনারা আপনাদের নিজেদের সম্পর্কে লেখার ট্রাই করেন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হচ্ছে লেখার ট্রাই করেন, দেখবেন যে বাকিগুলো এমনিতে অটোমেটিক্যালি হচ্ছে চলে আসবে। জি স্যার। আর কোনো কোশ্চেন আছে? না। রাহাত স্যার। রাহাত। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো জি শুনতে পারতেছি, বলেন। স্যার, বলছিলাম যে আমি মনে করেন যে এর আগে মানে যখন প্রথম ক্লাস দেখিয়েছিলেন তখন আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেছিলাম, কিন্তু মনে করেন যে রিস্টার্ট করে দিয়েছে, তারপরেও খুলেছিলাম আরেকবার, তারপরে রিস্টার্ট করে দিয়েছে, তারপরে মনে করেন যে আমি ফোন রিস্টার্ট মেরে দিয়ে নতুন ইমেল খুলে আবার খুলেছিলাম। তা আজকে খুলেছি, তা ওইটা একটু সব ঠিকঠাক আছে কিনা একটু দেখাতে চাচ্ছিলাম। তা দেখার মতো সময় নেই। জি স্যার। অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়েছে, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে ফেলেছেন, প্রসেস সব কিছু আমি দেখাইছি। অ্যাকাউন্ট ব্যবহার করা, এই যে একটু আগে একজন ম্যামকে একটা কথা বলেছি, আপনাদের সবার জন্য একই রকম সাজেশন, কারোর জন্য পার্সোনাল নতুন কোনো অপিনিয়ন থাকবে না। হ্যাঁ, আমি বলছিলাম যে আমার সব কটা মানে এর আগে যে কয়টা খুলছি সব কটাই রিস্টার্ট সব করে দিছি যে। কয়টার রেস্ট্রিকশন তুলবেন কিভাবে সেটা আজকের ক্লাসে আমি দেখাইছি। এখন যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওইটাকে হচ্ছে 100% অপটিমাইজ করেন। আগে সুন্দর করে হচ্ছে আপনার সামারি বা হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনার অ্যাবাউটটা সুন্দর করে লিখেন, আচ্ছা দেন স্যার, আস্তে আস্তে হচ্ছে সবাইকে কানেকশন রিকোয়েস্ট পাঠান। সিম্পল এই কাজগুলো করেন। স্যার বলছিলাম যে যে অ্যাবাউটটা স্যার আমরা তো মনে করেন যে সেভাবে ইংরেজি বুঝি না, তাহলে আমরা ইংরেজি বুঝি না মানে কি? মানে ইংরেজি তো যে লিখতে হবে, তাই ইংরেজি তো সেভাবে বুঝি না, তাহলে কিভাবে আগে লিখবো? বাংলায় ট্রান্সলেট করে লিখেন। আপনার পছন্দ কি? আপনার পছন্দ অপছন্দ গুলো হচ্ছে আগে বাংলায় লিখেন, তারপরে হচ্ছে গুগল ট্রান্সলেটে গিয়ে আস্তে আস্তে গুগল ট্রান্সলেটে বাংলাটা লিখেন। সবকিছুই হবে, সবকিছুই আছে। একটা ওকে মিনিট স্যার। একটু ওয়েট করেন। জ্যোতিষ দাস। জ্যোতিষ দাস স্যার, হ্যান্ড রেজ করে রাখছেন, রেসপন্স নাই। লোয়ার হ্যান্ড করে দিলে দেন হচ্ছে আবার হ্যান্ড রেজ করেন।
রাহিম মনির স্যার, আপনার সাথে তো কথা হয়েছে একবার। রাহিম মনি। স্যার এখানের মধ্যে স্যার ওই যে আমার জিমেলে কোডটা দেওয়ার পরে ইয়া করতেছে এখানে স্যার রিকভারি কি কতগুলো আসতেছে আপনি ক্লাস যেভাবে রেকর্ডিং দেখাই। দেখে সলভ করবেন। আজকের ক্লাস রেকর্ডিং হাতে পাওয়ার পরে এটা দেখে সলভ করবেন। ক্লাস আচ্ছা স্যার চলাকালীন আমার সময় এগুলো সলভ করলে এগুলো সলিউশন তো আমি দিব না। পুরো প্রসেসটা হচ্ছে আমি ক্লাসের ভিতরে দেখাই। এখন আমার ক্লাস চলাকালীন সময় ভেতরে হচ্ছে আপনারা যদি এই ধরনের কাজ করেন, এগুলো সুন্দর দেখায় না। স্যার আচ্ছা আমি যদি আপনি দেখাই দিচ্ছেন যে ওইভাবে যদি না পারি নতুন মানে আমার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী নতুন করে একটা খুলতে পারবো? পারবেন। তো ইমেলটা তো যেটা আছে মোবাইলে ওটা কিরকম নতুন হবে ইমেল স্যার? ক্রিয়েট করতে হবে, নতুন ইমেল ক্রিয়েট করতে হবে। একটা তো আছে স্যার আমার। স্যার পুরাতনটা দিয়ে হবে না। স্যার আমার আরেকটা প্রবলেম হচ্ছে ওই যে 4 নাম্বার আর 5 নাম্বার ক্লাসের কাজগুলো স্যার মোবাইলে করতে পারতেছি না যে। ডিরেক্ট ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে হচ্ছে আগে ইমেল ভেরিফিকেশন করবেন, তারপরে হচ্ছে সেগুলো শিটে তুলবেন। শিলা পারভিন ম্যাম। সালিয়া পারভিন ম্যাম। পারভিন ম্যাম। হ্যালো, জি। আসসালামু আলাইকুম। জি ম্যাম বলেন। স্যার আপনি ওই অ্যাকাউন্টটা তো আইডি কার্ড অনুসারে তথ্যগুলো দিতে বলছিলেন, তো আমার ওই নামে ওখানে আই আই লেখা, ওই জায়গায় আইডেন্টি কার্ডে আমার ভুল আছে, ওইটা ও লিখছে। এখন আমার সার্টিফিকেটে আই লেখা, ওটা কি আমি এগুলো ও কোনো অনুযায়ী মেজর প্রবলেম না। মানে এগুলো ওইটা কোনো দিলে কি মেজর প্রবলেম সমস্যা না। হবে? আপনার না ন্যাশনাল আইডি কার্ডে কি লিখে আছে, বার্থ সার্টিফিকেটে কি লিখে আছে, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে লিখে আছে ওভাবে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে। এখন ওইটা তো ভুল আছে, সেজন্য জিজ্ঞেস করতেছি, আপনি ভুল কি হলে ওইটা ভুল, থেকে। সমস্যা কি? আপাতত ভুল হলে ভুল, এগুলো তো ডকুমেন্ট আপনার ঘরে এসে কেউ দেখে যাবে না। এগুলো খুব সিলি কোশ্চেন, এগুলো এগুলো কোনো প্রবলেম না। এমডি মহসিন হোসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম। স্যার আমার অ্যাকাউন্টটাতে এই যে নোটিফিকেশন আসতেছে, আমি নোটিফিকেশন গুলো একটা বুঝতেছি না। কেন বুঝতে পারলাম, কি বলছে আপনি? নোটিফিকেশনে কি বলতেছে বা এসব একটাও বুঝতেছি না আর কি, যদি একটু দেখতেন। নোটিফিকেশন বুঝেন না? অনেক নোটিফিকেশন আসে জব টাইটেলের, এই নোটিফিকেশন গুলোই বুঝতেছি না। জবের গুলো আপাতত বোঝার দরকার নাই। জবের গুলো আপাতত বোঝার দরকার নাই, ওটা হচ্ছে আমি শেষের দিকে ওটা আমি নিজেই হচ্ছে আবার রিপিট করে দেখাবো সবাইকে। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম। অনিন্দ্রনাথ স্যার, ইয়েস স্যার। স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্যার পারি নাই। আর আমি যেটা জানতে চাইছি, আমার ওই যেহেতু আম, কি জানি বলে এটা, আপলোড ডাউনলোড যাতেও এসে এসে গেছে, লিঙ্কডইনের একটা পয়েন্ট আসছে, যে পয়েন্টটা আমি বারবারই জবের জন্য ভুল ডকুমেন্টের হিসেবে দেয়। এখানে বিভিন্ন ধরনের জব অফার, বিভিন্ন ধরনের ইয়ে আসে, তো ওটা কি আমি বুঝবো যে আমার অ্যাকাউন্টটা কি ওটা কার্যকরী থাকবে নাকি এটা ডিলিট করতে হবে স্যার? কোনো কিছু ডিলেট করার দরকার নেই। আচ্ছা, আচ্ছা। একটু আগে একজন যেটার কথা বলছে সেম জিনিস হচ্ছে আপনাদেরকে আমি দেখাই। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে জব টাইটেল, ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, অ্যাডভার্টাইজিং, এসইও, বিভিন্ন জিনিস নিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করছি। নোটিফিকেশনের মধ্যে যদি আসি, আমার সাথে হুম। যাদের কানেকশন আছে তারা কে কে আমার প্রোফাইল ভিউ করছে, আপনাদের ক্লাস চলাকালীন সময়ে হচ্ছে 1 ঘন্টা আগে সাইফুর রহমান স্যার, এই ব্যাচেরই স্টুডেন্ট, আমার প্রোফাইল ভিজিট করছে, তার সাথে আরো একজন ভিজিট করছে।
আচ্ছা, যাদের সাথে আমি কানেক্টেড আছি, যে সকল গ্রুপের সাথে হচ্ছে আমি কানেক্টেড আছি, তাদের সবগুলো নোটিফিকেশন হচ্ছে আমার এখানে দেখাচ্ছে। যেমন মাহফুজি রাব্বানি, ওনার সাথে হচ্ছে কানেক্টেড আছি আমি, বা ওনাকে ফলো করে রাখছি। উনি ম্যাক্সিমাম টাইম হচ্ছে জবের অপরচুনিটি, জব পোস্ট শেয়ার করেন। আমি চাইলে হচ্ছে ওনার এখান থেকে এখন বর্তমানে যে জবের জন্য রিক্রুটমেন্ট দেওয়া আছে, আমি এখানে হচ্ছে অ্যাপ্লাই করতে পারি, এবং ফুল জব ডেসক্রিপশন হচ্ছে এখানে ডিটেইলি দেওয়া আছে। আচ্ছা, আবার নোটিফিকেশনে আসি। দেন যারা আপওয়ার্কে কাজ করতেছে তাদের কংগ্রাচুলেশন জানানো বা যে কোনো কিছু। ডিজিটাল মার্কেটিং 30+ অপরচুনিটিজ ইন ইউনাইটেড স্টেটস, 30+ অপরচুনিটিজ ইন বাংলাদেশ, লিড জেনারেশন 30+ অপরচুনিটিজ ইউনাইটেড স্টেটস। 30টা করে যদি হিসাব করে পার ডে 100 জবের অফার হচ্ছে আমার লিঙ্কডইনে আসে, এবং 11 ঘন্টা আগে, লাস্ট 24 ঘন্টায় হচ্ছে 100-এর উপরে লিঙ্কডইনে জব অপরচুনিটি গুলো আসছে। ভিউ জবস এর মধ্যে ক্লিক করি, কোনটা কেমন ধরনের জব, প্রত্যেকটা জবের, হ্যাঁ, প্রত্যেকটা জব হচ্ছে আমাকে এখানে দেখাবে। এটার রিকোয়ারমেন্ট ভিউ, এটা অফ চলে গেছে, এটা আর নাই। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট মায়ামিতে রিমোট, সাউথ জর্ডানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ফুললি রিমোট ইউএস, ডিজিটাল মার্কেটিং এন্ড লিড জেনারেশন স্পেশালিস্ট রিমোট। এখন আপনারা যদি কাজই না জানেন, এই ক্ষেত্রে এই জবের মধ্যে অ্যাপ্লাই করে লাভ হবে কি? তো যার কারণে জব নোটিফিকেশন এগুলো আপনাদেরকে এখন দেখানো হয় না। এগুলো দেখানো হবে যখন হচ্ছে আপনারা কাজ শিখবেন, প্লাস হচ্ছে ক্লাস শিখে শেষ করার পরে আপনাদেরকে একদম শেষের দিকের ক্লাসে এগুলো দেখানো হয়। একটা মিনিট, একটু ওয়েট আচ্ছা, করেন। ঠিক আছে। সালাম আলাইকুম স্যার। ঠিক আছে, স্যার আমাদের হোমওয়ার্ক গুলো স্যার দেখা হয়নি স্যার, আজকে কি দেখবেন স্যার? আজকে প্রবলেম সলভিং দেখা হচ্ছে, ও আচ্ছা হোমওয়ার্ক স্যার। সবাই সাবমিট করেন। এবং লাস্ট ক্লাসে আমি বলছি যে কার হোমওয়ার্কে কি কি প্রবলেম, সবাই অ্যাক্সেস দিবেন, অ্যাক্সেস দিলে হচ্ছে ওখান থেকে দেখে বলা যাবে। আচ্ছা স্যার, সালাম আলাইকুম। মাহবুবা ম্যাম, মাহবুবা ম্যাম হ্যান্ডেল করে রাখছেন। আচ্ছা,